কিছু লোক অন্যদের থেকে বেশি ক্ষমতা আর মর্যাদা রাখে, আর সেটা ব্যবহার করে তারা অন্যদের নিয়ন্ত্রণ করতে বা প্রভাব ফেলতে চায়। আবার কিছু লোক আছে যারা নিজেদের থেকে একটু কম আছে এমন লোকদের সঙ্গে তুলনা করে সন্তুষ্টি পায়, শুধু নিজেকে বড় মনে করার জন্য। 1 শমূয়েল 2:2-6-7 রাজা শাউল বলে, ভালো করে শোনো। তোমরা কি মনে করো যে যিশয়ের ছেলে দাউদ তোমাদের সবাইকে জমি আর আঙ্গুরের বাগান দেবে? ভাবছো সে তোমাদের 1000 বাসতের সেনাপতি বানাবে? শাউল এখানে নিজের গর্ব দেখাচ্ছে। সে বলছে, আমার কাছে ক্ষমতা আছে, সম্পদ আছে, প্রভাব আছে, আমি তোমাদের এমন কিছু দিতে পারি যা দাউদ স্বপ্নেও ভাবতে পারে না। সে তার লোকদের উস্কে দিচ্ছে, জমি আর পদোন্নতির লোক দেখিয়ে দাউদের পিছনে লাগতে বাধ্য করছে। এসবই তার কাছে যা আছে তা ব্যবহার করে অন্যদের নিয়ন্ত্রণ করা আর নিজের চাওয়া পাওয়ার জন্য। শাউলের মতোই ক্ষমতা, সম্পদ, জ্ঞান এগুলো আমাদের অন্যদের থেকে উঁচু মনে করাতে পারে। কিছু সময়ের জন্য, হ্যাঁ, এগুলো দিয়ে মানুষের উপর প্রভাব ফেলা যায়। কিন্তু শেষে আসল ক্ষমতা ঈশ্বরের কাছে। তিনি দেন, তিনি নেন, শাউল নয়, অন্য কেউ নয়। আজকের দিনেও একই, কিছু লোক যখন টাকা কামায়, মর্যাদা বাড়ে বা প্রভাব পায়, তখন তারা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা শুরু করে। আমি ওদের থেকে ভালো, এখন আমি নিয়ন্ত্রণ করব, তারা ভাবে। এই ফাঁদে পড়া খুব সহজ। কিন্তু মনে করা যে সবকিছু তোমার হাতে, এটা শুধুই একটা ভ্রম। যেগুলোর উপর তুমি ভরসা করো, যেগুলো নিয়ে গর্ব করো, ঈশ্বর যদি সেগুলো নিয়ে নেন, তাহলে সেগুলো বাতাসে ধুলোর মতো উড়ে যাবে। শুধু ঈশ্বরের কাছেই পূর্ণ ক্ষমতা আছে। আমাদের যা সত্যিই দরকার, রুজি, শক্তি, জীবন, তা দিতে পারেন কেবল তিনিই। এবার যিশুকে দেখো। তিনি কখনো কারো সঙ্গে বা কিছুর সঙ্গে নিজেকে তুলনা করেননি, ক্ষণস্থায়ী জিনিস দিয়ে মানুষের উপর আধিপত্য করার চেষ্টা করেননি। তিনি ঈশ্বরের পূর্ণ ক্ষমতার উপর সম্পূর্ণ ভরসা করতেন। তার জীবন, তার মিশন, তিনি যা কিছু করেছেন, সব এসেছে এটা জানা থেকে যে পিতা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আর মৃত্যু থেকে পুনরুত্থানের পর, স্বর্গে ওঠার ঠিক আগে, তিনি বললেন, আকাশে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমার পিতা আমাকে দিয়েছেন। এটাই সত্যি, একটা শক্তি যা হারায় না, একটা কর্তৃত্ব যা ফুটো বেলুনের মতো ফেটে যায় না। যিশু আমাদের এই সত্য দেখিয়েছেন, আমাদের যা দরকার, জীবন, মুক্তি, উদ্দেশ্য, সব ঈশ্বরের হাতে, আমাদের হাতে নয়। তাই এটা মনে রাখি আর অন্যদের থেকে ভালো হওয়াতে আনন্দ খুঁজতে বন্ধ করি। টাকা, জ্ঞান বা শক্তি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে বা ঠকাতে চেষ্টা না করি। এক পা পিছিয়ে আসি, বুঝি যে ঈশ্বরই সবকিছু ধরে রেখেছেন, আর তিনি আমাদের যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকি। কারো থেকে উঁচু হওয়া জরুরি নয়, যিনি সত্যিই শাসন করেন তার নিচে নম্রভাবে বাঁচাই জরুরি। এটাই স্বাধীনতা, এটাই শান্তি। আর এভাবেই আমাদের প্রতিদিন বাঁচা উচিত।